সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি। এটা হচ্ছে টাঙ্গাইল সদরের কুমলি নামদার উচ্চ বিদ্যালয় মাঠ, যে মাঠে আমরা ছোটোবেলায় খেলতাম। যদিও এখনও ছোটোর মধ্যেই আছি, সেই দেখি না যে এই যে তখন এই ভবনটি ছিল না, মাঠ ছিল। এই মাঠে আমরা খেলাধুলা করতাম। তো বিকালবেলায় যখন আমরা ওই মাঠে খেলাধুলা করতাম, তখন এইরকম অনেক মুরব্বীরা এসে দেখতো খেলা। তো সেই স্মৃতিটা এই প্রাইমারিতে আমি লেখাপড়া করতাম। আমি ফরিদ এই প্রাইমারিতে লেখাপড়া করেছি। তখন এই পুরাতন একটা ছাপরা ঘর ছিল। আর এই প্রাইমারি থেকে এই হাই স্কুল, খালি মাঠটা পাড়ি দেয় হাই স্কুল। তখন এই ভবন ছিল না, ওই টিনের ঘরগুলা ছিল। তো আসলাম বিকালে হাঁটতে, দেখি যে পানির মধ্যে ছেলেরা কি সুন্দর খেলা করতেছে। সেই পুরাতন কথাটি মনে পড়ে গেল, যে সুন্দর ধরছে, গোল হওয়ার সময় না, গোল। তো এখন ভিডিও করার প্রধান উদ্দেশ্য হইল যে আজকালের ছেলেমেয়েরা এই খেলাপতির কোনো মন মানসিকতাটাই ছিল না। সবাই মোবাইল ফোন নিয়ে বিভিন্ন গেম নিয়ে ব্যস্ত ছিল। তো ওই যে ওখানে দেখতেছেন যে কিছু ছেলে মেয়ে ওরা ফোন নিয়ে ব্যস্ত আছে এখনও। তো এইভাবে মাঠে আইছে ফুটবল বা ক্রিকেট বা যে কোনো খেলা না লাইভ না খেলে এই মাঠে আইসা ছেলেপুলেরা মোবাইলে আসক্ত হয়ে গেছে। তো সেখান থেকে আস্তে আস্তে ফিরে আসতেছে। তো বিগত অনেক দিন দেখেছিলাম যে আমাদের এই মাঠে খেলা হইতো না, ওই কয়েকটা গরু ছাগল চড়াইতো, তাছাড়া এই মাঠে কোনো খেলাধুলা ছিল না। তা আজকে বিকেলে এসে দেখলাম যে না, ছেলেপুলেরা খেলছে। তো প্রত্যেক এলাকায় আমার জানা মতে প্রত্যেক বাবা মার ইচ্ছা করেই ছেলে মেয়েগুলোরে এইভাবে মাঠে নিয়ে বাধ্যতামূলক তাদের খেলায় অংশগ্রহণ করানো উচিত। এই দেখেন, তো এখানে আর একটা জিনিস দেখলাম যে মাঠে নিয়মিত খেলাধুলা না হওয়ার কারণে ওই যে দেখেন খড়ি শুকাইতেছে, পাট খড়ি, যা মাঠের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। ওই যে পাট শুকাচ্ছেন। যদি এই ছেলেপুলেরা যদি মাঠটা দখলে রাখতো, কন্টিনিউ যদি খেলাধুলাগুলো করতো, তাহলে এই মাঠটা এইভাবে ওই পাট এইগুলা দিয়ে মনে হয় নোংরা করে রাখতো না, একটু পরিষ্কার থাকতো। এই যে স্কুলগুলা দেখছে প্রাইমারি, কি সুন্দর বিল্ডিং করে রাখছে। ও বাহ, যেমন গুলি সুন্দর ড্রাইভও দিছিলেন আমাদের মেসি। এই ছেলেটার নাম কিন্তু মেসি। আর বাবা মেসি এর আর্জেন্টিনার ভক্ত ছিল। বড় ছেলের নাম রাখছে লিওন, আর ছোট ছেলের নাম রাখছে হলো মেসি। এইটা হচ্ছে সেই মেসি, আমাদের ভুয়াপাড়া মানিক ভাইয়ের ছেলে। এই যে 10 নাম্বার মেসির 10 নাম্বার জার্সি পরা আছে। তো খেলেও খুব সুন্দর। তো এই ছেলেগুলারে যদি ঠিক মতন যদি গাইডলাইন দিয়ে, এটা ভালো একটা কোচ দিয়ে যদি বিকালে প্রতিদিন 1 ঘন্টা করে খেলানোর ব্যবস্থা করা যেত, তাহলে আমাদের এই গ্রাম থেকে জাতীয় দলে, এই ব্যাচ থেকে একসময় জাতীয় দলে এই যে আচ্ছা, ওই এটা হচ্ছে বড়টা, ওই যে বলছিলাম লিওন, এটা হচ্ছে বড় ভাই, আর ওই যে ওইটা হচ্ছে ছোটো ভাই মনে হয়। এই যে আমাদের কুমলি নামদার, কি সুন্দর কুমলি নামদার উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা আমাদের সুবি মিয়াজান হাফিজা মাদ্রাসা, এই দর্শক সারি। আর ওই যে আমাদের বাতিজারা বৈশা গল্প করতেছেন। তো এই খেলাটা না হইলে আমার মনে হয় এরাও এইভাবে মাঠে আসতো না। ওই যে দেখেন মাঝখানে একজন বৈশা মোবাইলে ব্যস্ত। তো এরকম শুধুমাত্র আমাদের গ্রামে না, সারা বাংলাদেশেই এই শক্তিশালী যে খেলোয়াড়গুলা যেই খেলার থেকে
বাচ্চাদের শারীরিক গঠন হবে, শারীরিক শক্তি হবে, তারপরে শ্বাস কন্ট্রোল থাকবে দৌড়ের খেলায়। সেই খেলাগুলো এখন পাওয়া যায় না। এই জন্যে বড় হইলে এই ছেলেগুলো কোনো কাজও করতে পারে না। তো আমাদের উচিত, প্রত্যেক বাবা মার উচিত তার ছেলেদেরকে এইভাবে মাঠে পাঠিয়ে নিয়মিত খেলা চর্চা করানো। তাহলে এই খেলার থেকে ওই বাচ্চাগুলা শক্তিশালী হয়। অত সহজেই ছেলেরা আসতে পড়বে না, ঢেলাঢেল পড়বে না, শক্তিশালী থাকবে। দেওয়া গেছে গা।